প্রত্যেকটা দিন একই কাহিনী। মানে ওরা কি পড়াশোনা করতে আসে নাকি মারামারি করতে আসে? এই যন্ত্রণায় কলেজে আসতে ইচ্ছা হয়। ঠিকই বলছিস তোরা। একটা যদি করা স্যার আসতো ওদের কিচ্ছা পাল দিত একটু। আসসালামু আলাইকুম। মারামারি করতেছে না এখানে? শরীরটা কেমন জানি করতেছে, লেগে মারামারি করতেছি। মন চাইলে তোমার ইচ্ছা টিস্কেল হবে? আমাদের নতুন বাংলা শিক্ষক আবরার আজহার। জি স্যার। শরীর টিপতে পারেন? এটা কি কলেজের ক্লাসরুম নাকি সেলুন? হ্যাঁ, কি নাম তোমার? আর তোর কি করে রাখছে? আমার শরীর যদি টিপে দেওয়ার হাইস্ট পাবা। থাইল্যান্ড ওজন আসাদ পালার ছিল, আমার ভাইরা তার হলে চাকরি করতে স্যার। আপনি কি আমাদের শিক্ষক? কি মনে হয়? আপনাকে স্যার কিছুই মনে হয় না। তাই ছাত্রীদের ভিতরে যারা যারা হাইস্ট মার্ক পেতে চাও তা বাতাস করতে পারো। সরি, অবশ্যই আমরা সরি, কিন্তু খেয়াল করতে পারি না যে আমাদের একটা টিচার আমাদের ক্যাম্পাসের ভিতরে দাঁড়ায় এইভাবে দাঁড়ায় বের করতে পারে একটা ক্লিয়ার। কাঞ্জন খাও, দলা খাও। না স্যার, আমি তো কোনো কোথার দিকে দেখো না, তুমি তো রাশি খেয়ে ফেলছো হাতে। হ্যাঁ, চশমা তুমি আমার চোখ দেখো না, বুঝছো? তোমার চোখ কিন্তু ডেঞ্জারাস। তুমি সব স্যার, আমরা না আপনার অনেক বড় ফ্যান হয়ে গেছি স্যার। মানে আপনার ভিতরে ছি, তোরা স্যারের সাথে এসব কথা বলিস? কি মনে হয়? আপনাকে আমার কিচ্ছু মনে হয় না স্যার। কলা চল। তোমার ফোন দিলে ফোনেও পাওয়া যায় না, আর প্লাস তুমি আমার ব্লক মার রাখছো কেন? না ওইটা কি এটা? এটা পে আমার মনের যত চ্যাটিং সব লেখা আছে। আই লাভ ইউ ডার্লিং, হাত ছাড়। ইউ আর মাই অনলি ওয়ান লাভ ডার্লিং, আই লাভ ইউ। কি বুঝতেছে ওরা? আমি কেন বুঝতেছি না? একটা লাঠি হাতে দিয়ে বলছে ওদের সমান ঘুরে উড়াও, ঘুরে উড়ে। আমি ক্লাস টপার, আমার হাতে লাঠি দিয়ে রাখছি, এটা একটা কথা? আমি পরের চ্যাপ্টার ধরছি। হ্যাঁ, আর তোমার কি বলছিলাম? তোমাকে বলছি যে একটা অদৃশ্যমান ঘুরে উড়াও। তুমি তো জোরে জোরে টানো, বুঝছো? বাতাস বাড়ছে, ঘুরে আরো উপরে উঠে গেছে। কি হয় মানে উপরে অনেক বাতাস আসছে, ওই বাতাসে ঘুরি উঠবে, এটা কিন্তু শিক্ষা। এভাবে চলতে থাকলে হবে না। আমি প্রিন্সিপাল স্যারকে বিচার দিব। ক্লাসের সব ছাত্ররা ওনার ফ্যান, তুই যদি ওনার নামে বিচার দেস ঝামেলা তো তুই পড়বি। স্যার, জি স্যার। আমাদের এই কলেজের একজন ভালো স্টুডেন্ট গতকাল আপনার নামে যে এলিগেশনটা করেছে আমার কাছে। সরি স্যার, এসব কিছু মিথ্যা। আমি কিভাবে বুঝবো যেটা মিথ্যা? কিছুটা বলতে চাই স্যার। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, ঠিক মতো পড়ালেখা করতাম না, আমি ঠিক মতো ক্লাসে আসতাম না, আমি অন্ধকার ছাড়া জীবনে কিছুই দেখতে পারতেছিলাম না। ওদের লাইটে চলে আসলো, এরপর থেকে আমি চারদিকে আলো দেখা শুরু করছি স্যার। এরপরে থেকে আমরা মনে করলাম যে স্যার আলো আসবে গ্রুপে, আমরা আলো আসতেছে স্যার, আমরা বুঝতে পারি না, কিন্তু স্যার স্যার মানতেই পারতেছি না। যাই হোক স্যার, যেখানে আমরা স্যার মানে পড়াশোনায় অনিচ্ছুক সেখানে বইয়ের মধ্যে রাখে, আর সেই স্যারের নামে এমন অপবাদ। শুধু এইটুকু বলতে চাই যে আপনার স্যারের সাথে যেটা হচ্ছে সেটা অন্যায়, সেটা স্টুডেন্ট হিসেবে কোনোভাবে পুরা গেমটা ঘুরে যাবো আমাদের। স্যার, ওরা সবাই মিথ্যা বলছে স্যার। সত্য কথা বলতেছ না। মনে হচ্ছে যে ব্যর্থতা আসলে আমার নিজের। এখনো আমার স্টুডেন্টদের মনে জায়গা করে নিতে পারিনি। যার নামে তুমি মিথ্যা কথা বলতেছো, এখন সে তোমাকে সেভ করতেছে। ভালো হবে না। জুই, বুঝছো তুমি? জি জি স্যার। স্যার 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 প্লিজ। স্টুডেন্টস, ইতিহাস সাক্ষী পৃথিবীতে কখনো না কখনো স্বৈরাচারদের ভাবতে হয়। তোমার প্রত্যেক দিন ক্লাসে শ্বাস প্রশ্বাসের হিসাব পর্যন্ত রাখ। ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। অনেক বড় অন্যায় করেছে। আমি জানি না ও এত বড় ধাক্কা মেনে নিতে পারবে কিনা, বা পড়াশোনা বন্ধ করে দিতে পারে। একা আসেনি আজকে? না স্যার, বিপদ
52। ইয়েস। জোরের সাথে যদি কথা হয় একটু জেনো তো অসুস্থ কিনা। কারণ তোমাকে কিছু কথা বলতে চাই। কি বলবেন স্যার? যদিও আমি একজন শিক্ষক, আমি কিছু ভুল করেছি। আমাদের দেশে অনেক ভালো ভালো শিক্ষক আছেন, আমার মতো শিক্ষকরাও আছেন। আসলে আমার বয়স কম তো, আমি যদি ঠিক মতো না পড়াই আমার জন্য কতগুলো স্টুডেন্টের জীবন নষ্ট হয়ে যেতে পারে। আমার বাবা একজন পোস্টম্যান ছিলেন। বাবা মরে যাওয়ার পর মা সেলাই কাজ করে আমার পড়াশোনার সব খরচ চালায়। আমি ডাক্তার হব, মাকে অসম্মানিত হতে দিব না। আমি এখন থেকে ক্লাসে ঠিক মতো পড়াবো। আমি যখন পরীক্ষার খাতা দেখবো ভিতরে লেখাগুলো দেখবো। তুমি কখনো নিজেকে একা ভেবো না, তোমার পাশে সবাই আছে। পড়াশোনা হোক, পার্সোনাল লাইফ হোক, আমাকে বলো। কালকে থেকে যদি ঠিক মতো ক্লাসে না আসো তখন কিন্তু খবর করে ছেড়ে দেবো, এটা মাথায় রেখো। সবাই দেখে আসো। চলে বেরো। স্যার ক্লাসরুম অভিনয় স্যার সেরাতে আমরা স্যার আগের আপনাকে চাই স্যার। আমাদের আগের আপাই ভালো ছিল, তারপরে স্যার আমরা চাই আপনি আগের জায়গায় ফেরত আসেন স্যার। আবরার স্যার, তুই দেখতে পারতি না সে এখন তোর ভালোবাসার মানুষ। তুই প্রচন্ড ভালোবাসে, তো প্রেমে পড়ছি, পুরোপুরি পড়ে গেছে। চোখটা একটু বন্ধ করেন। সরি। ওকে, আজকে আমার বার্থডে, হ্যাঁ সারপ্রাইজ দিচ্ছ। স্যার, আমি আপনাকে ভালোবাসি। এভাবে তাকিয়ে আছেন কেন? আর আমার কনিশ, তোর থেকে 7 বছরের ছোট। আমি তোমার টিচার। আমরা তো প্রকাশ্যে প্রেম করবো না, গোপনে। কি বলছো এসব তুমি? আপনার টিচার, এটাই সমস্যা? আমি কলেজ শেষ করব, অ্যাডমিশন পরীক্ষা দিব, চান্স তখন তো আপনার ছাড়তে থাকবো না। বিয়ে পর্যন্ত ভেবে ফেলেছো তাই না? বাচ্চার নামও রেখে ফেলেছি স্যার। স্যার দেখেন, আমি কিন্তু মাশাআল্লাহ দেখতে সুন্দর আছি। আপনি ভেবে দেখেন, আপনাকে সময় দিলাম।